জাকারিয়া নবীর নিকটে চলে যাও, জাকারিয়াকে যায় সুসংবাদ দাও। ফানাদাতুহুল মালাইকাতু, ওই ফেরেশতারা এবার তাকে ডাকলো। ফানাদাতুহুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব আন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা ইবাশিরুকা, কা শব্দ দ্বারা বোঝাইতেছে জাকারিয়া কি ইবাশিরুকা, আপনাকে সুসংবাদ দিতেছে। কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। ফেরেশতারা যখন বলল আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুসংবাদ দিচ্ছেন, জাকারিয়া বলে ফেরেশতারা আল্লাহ তাআলা কি সুসংবাদ দেয় বলো বলো। বলে হুজুর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইবাশিরুকা বিয়াহইয়া, ইয়াহিয়া নামক একটা সন্তান আপনাকে দান করবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইয়াহিয়া সন্তানকে আপনার জন্য বরাদ্দ করেছে, এই ইয়াহিয়া নামক সন্তান আপনাকে দান করবেন। আমার আল্লাহ তাআলা ওই জাকারিয়ার সন্তানের নাম নিজে রেখে দিলেন ইয়াহিয়া। কোন সুবহানাল্লাহ। যখন এই কথা বললেন, এবার জাকারিয়া কারো সুসংবাদ দিতেছেন। আপনি কি জানেন মুসাদ্দিকাম বিকালিমাতিম মিনাল্লাহ, মুসাদ্দিকাম সে হবে সত্যায়নকারী, বিকালিমাতিম মিনাল্লাহ এবং আল্লাহর একটি বাক্য সে প্রচার করতে থাকবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহর বাক্য কি? আল্লাহর বাক্য হলো কালেমার তাওহীদের দাওয়াত। প্রত্যেকটি নবী দুনিয়ার ভিতরে আগমন করেছে, সবারই একই দায়িত্ব ছিল কালেমার দাওয়াত, কালেমার দাওয়াত। হযরত মুসা আলাইহিস সালামের নাম শুনেছেন। এই মুসা নবীকে আল্লাহ রাব্বুল বলেন, বলতে মুসা তুমি তো শুধু মিশরে আছো, তুমি এবার যাও মিশর থেকে তুমি অন্য দেশে চলে যাও। মিশর থেকে তোমাকে যেতে হবে অন্য জায়গায়, দাওয়াতের জন্য যেতে হবে। মুসা নবীকে যখন আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে তশকিল করতে থাকলেন, যাও যাও সিরিয়ায় চলে যাও। মুসা নবী এবার কি করল? আল্লাহর দাওয়াত প্রচার করার জন্য মিশর থেকে সিরিয়ায় যাইবে। কিন্তু সিরিয়ায় যে যাইবে, আপনার কি জানেন নাকি এই যে সিরিয়ায় যে যাইবে, ওই সিরিয়ায় সরাসরি তো আল্লাহর দাওয়াত দেওয়া সম্ভব না। দেওয়া যাবে কি? যাবে না। কারণ যে এমন একটা সময় গেছে যে মাহফিল করাই সম্ভব হয় না। গান ঠিক কিনা? আবার দুটি কোরআনের কথা বললে তাফসীর করলে ভয়ে ভয়ে কিছু বাদও দেওয়া লাগছে, ভয় করছে কোন সময় আবার কোন বান বিপদ এসে ডাকে। গান ঠিক কিনা? হ্যাঁ, পরবর্তীতে আবার তাফসীর করাই বান আবার হারা যায়। গান ঠিক কিনা? এরকম সময় গেছে। বলে ওই সিরিয়ায় যে যাইবে সরাসরি তো আল্লাহর দাওয়াত দেওয়া সম্ভব না। এই জন্য মুসা নবী কি করলো? ওই তার গোত্রের 12টি গোত্রের ভিতর থেকে বনি ইসরায়েলের 12 জন লোককে সেট করলো। সেট করার পরে বলতেছে তোমরা এই 12 জন লোক সিরিয়ায় চলে যাবে। সিরিয়ায় যাওয়ার পরে সেখানে গোয়েন্দাগিরি করবে, দেখবে কোন শ্রেণীর মানুষগুলো আছে, কারা ইসলামের পথে বাধা দেয় এবং কারা ইসলামের পথে বাধা দিতে পারে, লোকগুলো চিহ্নিত করো এবং কিভাবে আমরা যুদ্ধ করব এবং আল্লাহর দিন প্রচার করা যায় সেই কাজগুলো করো। এই মিশর থেকে সিরিয়ায় যাবে বনি ইসরাইল 12টি গোত্র থেকে 12 জন লোক রওনা করলো সিরিয়ার দিকে। যখন সিরিয়ার দিকে রওনা করলো বাজান, এবার ওই 12 জন লোক সিরিয়ার দিকে রওনা করলো, সিরিয়ায় চলে গেল। সিরিয়ায় এদিকে এই মুসা নবী এবং তার এই 12টি যে কওম ছিল, 12টি আপনার সাম লোক ছিল, এদেরকে নিয়ে মুসা নবী লক্ষ লক্ষ মানুষ নিয়ে মিশর থেকে সিরিয়ার দিকে রওনা করলেন। 12 জন লোক সিরিয়ার ভিতর থেকে এবার গোয়েন্দাগিরি করে যখন রওনা করলেন, মাঝে ওই মুসা নবীর সাথে সাক্ষাৎ হয়ে গেল। এবার মুসা নবী ওই সমস্ত লোকদেরকে বলতেছে
হে আমার গোত্রের লোকেরা, বলো বলো তোমরা কি গোয়েন্দাগিরি করলে আমাদের কাছে বলো। এবার ওই 12 জন লোক বলতেছে, হুজুর কি আর বলবো হুজুর গো, আমি অনেক কিছু দেখেছি, আমরা অনেক কিছু দেখলাম হুজুর, তবে এর ভিতরে সবচাইতে আশ্চর্যের একটা বিষয় দেখলাম। নবীজি জিজ্ঞাসা করে, কি দেখলে রে তোমরা, বলো বলো কি দেখলে। বলে হুজুর গো, ওই সিরিয়ার ভিতরে এমন একটা লোক রয়েছে যার উচ্চতা 60,000 হাত লম্বা। লা ইলাহা জবান খুলে লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু। 60,000 হাত লম্বা হুজুরগণ যখন মুসা নবীর নিকটে কথাটা বললেন বাজানরা, এবার মুসা নবী যখন শুনলেন, তার গোত্রের লোকেরা যেই শুনছে 60,000 হাত লম্বা, 60 হাতও নয়, 6,000 হাতও নয়, 60,000 হাত লম্বা, বলে যেই মাত্র এই কথা শুনলো অমনি করে বনি ইসরাইল লোকেরা বলতেছে, হুজুর আমরা আর যাব না। ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। আল্লাহর নবী আপনি এবং আপনার রব যা তাদের সাথে যুদ্ধ করেন, আমরা এখানেই থাকবো, আমরা আর যাব না। আল্লাহর নবীকে আবার মালিক হুকুম করছেন, হে মুসা যাও সিরিয়ায় যাওয়ার দিন প্রচার করো, কালেমার দাওয়াত দাও। কেননা যারা কালেমার দাওয়াত দেয় তারা কখনো মানুষকে ডরে না, ভয় পায় না। আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহি ওয়া ইয়াখশাউনাহু ওয়া লা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ। আল্লাযীনা তারা ইউবাল্লিগুনা দিন প্রচার করে, রিসালাতিল্লাহ আল্লাহর রিসালাত প্রচার করে, কোন সুবহানাল্লাহ। আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহি ওয়া ইয়াখশাউনাহু ওয়া লা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে তারা ডরে না, পৃথিবীর কাউকে তারা ভয় পায় না। এবার মুসা নবী কি করতেছেন বাজানরা, মুসা নবী এবার ওই কি করবেন, আল্লাহর কাছে ওই যে দাওয়াত লাগানোর জন্য আল্লাহ হুকুম করেছে, মুসা নবী এবার দাওয়াত দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল। যদি তোমরা কেউ না যাও আমি একা যাব, তাও আমি সিরিয়ায় যা আল্লাহর দিন প্রচার করব, কোন সুবহানাল্লাহ। মুসা নবী এবার রওনা করলেন, তার 2 জন সাথী ছিল। মুসা নবী এবার ওই সিরিয়ার ভিতরে চলে গেলেন, ওদিকে খবর সরে গেল, ওই যে 60,000 হাত লম্বা, তার নাম কি জানেন? উস। তার নাম কি? এই উস পালোয়ান এবার তার সৈন্য নিয়ে দাঁড়ায় গেল। মুসা নবী যখন সিরিয়ার ভিতরে ঢুকে গেলেন, সরাসরি প্রথমেই উস পালোয়ানের সামনে দাঁড়ায় গেল। উস পালোয়ান যখন মুসা নবীকে দেখলো বাজান, দেখার সঙ্গে সঙ্গেই উসের মাথা তো গরম হয়ে গেল। উস এবার 3 ক্রোশ বিশিষ্ট একটি পাহাড়, যেই পাহাড়ের দৈর্ঘ্য ছিল 6 মাইল লম্বা, এত বড় একটা পাহাড় নিয়ে ওই মুসা নবীকে নিক্ষেপ করার জন্য ওই পাহাড় মাথায় নিলেন। উস মাথায় নিয়ে যখন মুসা নবীর দিকে রওনা করেছে বাজান, আমার আল্লাহ রব্বুল আলামিন এবার হুদহুদ পাখিকে ডাক দেয়, হুদহুদ পাখি যাও যাও, উসের মাথার উপরে যেই পাহাড়টা রয়েছে ওর মাথা বরাবর ছিদ্র করে দাও, কোন সুবহানাল্লাহ। হুদহুদ পাখি চলে আসলো, আসার পরে মাথা বরাবর পাহাড়টা ছিদ্র করে দিল।
অমনি করে পাহাড়টা নিচের দিকে নেমে গেল, তার গলার মারা হয়ে গেলে এবার তাকে বেকায় ফেলাইলো। এরপরে উস থামে না, মুসা নবীকে মারার জন্য রওনা করলো। মুসা নবী ছিল আপনার 30 হাত লম্বা ছিল মুসা নবী, এবং তার হাতে যে লাঠি ছিল 30 হাত লাঠি। আল্লাহ উঠেছে 30 হাত। বলেন তো কয় হাত হইল? 90 হাত। জোরে কোন কয় হাত? 90 হাত। কারণ মুসা নবী 30 হাত, লাঠি 30, 60, লাভ দিছে 30, কয় হাত? এই 90 হাত উচ্চতা নিয়ে ওই উসে কেমন এক পেটন মারলেন, যায় তার পায়ের টাক নিচে লাগলো। লাগার পরে আর এক পেটন দেওয়ার সঙ্গে সঙ্গে ওই ওস পালোয়ান জমিনে পড়ে মারা গেল। গণ সুবহানাল্লাহ। এইভাবে তারা দিন প্রচার করেছে। বাজানরা নবীদের কাজ হলো কি? দিন প্রচার করা। এই জন্য আমার আল্লাহ তাআলা ওই আপনার জাকারিয়াকে জানায়া দিল, মুসাদ্দিকাম বিকালিমাতিম মিনাল্লাহ। তারা ওই আপনার ওই ইয়াহিয়া সন্তানরা বিকালিমাতিম মিনাল্লাহ, আল্লাহর একটি বাক্য সে প্রচার করতে থাকবে। শুধু তাই নয়, ওয়া সাজ্জিদা, সে হবে নেতা। কি হবে? নেতা হবে। ওয়া হুসুরা, সংযমকারী হবে, চরিত্রবান ব্যক্তি হবে। কোন সুবহানাল্লাহ। আজকে চরিত্র নিয়ে যদি আলোচনা করি তাহলে আমার আলোচনা এ পর্যন্তই থেকে যাবে। এজন্য চরিত্রের দিকে যাব না, আমরা চরিত্র সংশোধন করে নেব। এরপরে বলতেছে ওয়ান নাবিয়্যাম মিনাস সালিহিন। জাকারিয়া নবী শুধু তাই নয়, ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন, সমস্ত নেককার ব্যক্তিদের ভিতর থেকে আপনার সন্তানকে আমি নবী বানাইব। কোন সুবহানাল্লাহ। যখন এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন যখন বাজানরা ওই জাকারিয়াকে কথাগুলো বললেন, এবার জাকারিয়া বলতেছে ক্বালা রব্বি আন্না ইয়াকুনিলি গুলাম। ক্বালা, জাকারিয়া বলতেছে রব্বি, আমার রব, আন্না ইয়াকুনুলি, কিভাবে, লি গুলাম, আমার সন্তান হবে। বুড়া মানুষের কি সন্তান হয়? কথা হয় না। এখন তো আশা লাগবে। কি কন? কোরআনে যদি আশার কথা থাকে আশা লাগবে না? বুড়া মানুষের কি সন্তান হয়? বুড়া মানুষের তো শক্তি মুক্তি শেষ, সব হারায় গেছে নাকি? এজন্য বুড়া মানুষের তো আর সন্তান হওয়া সম্ভব না। জাকারিয়া নবী টেনশনে পড়েছে, আমার সন্তান দিবে কি, কেমনে করে দিবে? করতেছে ক্বালা রব্বি আন্না ইয়াকুনুলি গুলাম, হে আমার প্রভু, আন্না ইয়াকুন, কিভাবে, লি গুলাম, আমার সন্তান হবে। কথা কি বুঝছেন ভালো করে? আল্লাহর সাথে কথা কইতেছে। এই কথাগুলো আমি আপনি কেন আলোচনা করতে পারবো না? কি গান? আসলে বুড়া মানুষের তো শক্তি নাই। এজন্য জাকারিয়া নবী আল্লাহর সাথে পরামর্শ করতেছে, ইয়াকুনুলি গুলাম ওয়া কদ বালাগনিয়াল কিবার, এবং আমার স্ত্রী কি বালাগনিয়াল কিবার, আমার স্ত্রীও কি বান্দা। কি আমার স্ত্রী কি বান্দা? বুঝছেন? হারিয়া বলে, যেটা আমরা ভালো করে বুঝলাম। কি কন? বান্দা, যার ধারণ ক্ষমতা বলতে নাই। এই অবস্থার ভিতরে ও মালিক, কেমনে করে সন্তান হবে? টেনশন আছে কি নাই বলেন? ওয়া কত বালাগনিয়াল কিবারু ওয়া মরাআতি আকির, এবং ওয়াকদ বালাগনিয়াল কিবার, আমি তো বৃদ্ধ। আমি কি হয়ে গেছি? আমি তো বৃদ্ধ, আমার তো শক্তি মুক্তি কিছুই নাই। ওয়া মরাআতি, ইমরাতুন মানে স্ত্রী, ওয়া মরাআতি আকির, আমার স্ত্রী তো বান্দা, আমার স্ত্রী তো কোনো শক্তি নাই, ধারণ ক্ষমতা নাই। কাযালিকাল্লাহু ইয়াফআলু মা ইয়াশা। আল্লাহ তাআলা এবার জাকারিয়াকে বলতে, হে জাকারিয়া, ক্বালা কাযালিকাল্লাহু ইয়াফআলু মা ইয়াশা, আল্লাহ তাআলা যা ইচ্ছা তাই করেন। কোন সুবহানাল্লাহ। যখন এই কথা আল্লাহ তাআলা বলল, এবার জাকারিয়া নবী বলতেছে, ও মালিক, ক্বালা রব্বি জাল্লি আয়া, ঠিক আছে আপনি সন্তান দিবেন, আপনি চান, তবে একটা পদ্ধতি তো আছে।
কোন পদ্ধতি? আমার তো শক্তি সামর্থ্য নাই, কেমনে করে সন্তান হবে জানার দরকার আছে কি নাই? কেমনে করে হবে? ওই বিদেশে থেকে যদি আপনার 3-4 বছর পরে আসে, কই সন্তান কিসের? কয় বিদেশ থেকে গামছা পাঠাছিল না, গামছা শুকিয়ে সন্তান আছে। নাউজুবিল্লাহ বলবেন না? এভাবে কি সন্তান হয়? বলে জাকারিয়া নবী আল্লাহর কাছে প্রশ্ন করলো, মালিক আপনি তো দিবেন, কেমনে করে দিবেন? আমার তো টেনশন, আমার তো বুঝি আসতেছে না কেমনে করে আপনি সন্তান দিবেন। ক্বালা রাব্বি জাআলনি আয়া, আপনি সন্তান দিবেন বেশ ভালো, আয়া একটা নিদর্শন আমাকে জানায়া দেন। কোন সুবহানাল্লাহ। ক্বালা আয়াতুকা আল্লা তুকাল্লিমান নাস। আমার মালিক বলতেছেন, জাকারিয়া তাহলে নিদর্শনটা শোনো, আল্লাহ তুকাল্লিমা, তুমি কথা বলতে পারবে না। কার সাথে? নাস, তামাম মানুষের সাথে। কোন সুবহানাল্লাহ। জাকারিয়া নবী তোমাকে আমি নিদর্শন জানায়া দিলাম, তুমি মানুষের সাথে কথা বলতে পারবে না। আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছিল, ও মালিক আমি কথা বলতে পারবো না। ঠিক আছে, কতদিন পর্যন্ত কথা বলতে পারবো না? বলে সালাসাতা আইয়াম, 3 দিন। কয়দিন? 3 দিন কথা বলতে পারবে না। বলে আল্লাহ ঠিক আছে 3 দিন কথা বলবো না, কিন্তু আমার বাড়িতে তো লোকজন সব সময় আসে। বলেন মৌলবীর বাড়িতে যায় না মাসলা মাসাল জিজ্ঞাসা করার জন্য? পরামানিকের বাড়ি যায় না বিচার আচার ঠিক করার জন্য? নবীদের বাড়িতে তো লোকজন আসবে, কি গান? এবার বলতেছে, ও মালিক আমার বাড়িতে তো লোকজন সব সময় আসবে, 3 দিন কথা বলতে পারবো না, কথা বলবো না, কিন্তু আমার লোকগুলো তো কমগুলো তো তারা বুঝবে না, তো কি করব? বলে তাহলে তুমি একটা কাজ করো, ইল্লা রমজান, ইশারার মাধ্যমে তাদের সাথে কথা বলবে। কোন সুবহানাল্লাহ। এই 3 দিনের, ও মালিক আমার কাজ কি? 3 দিন আমি কি কাজ করব? কথা বলবো না ঠিক আছে, কিন্তু আমার একটা কাজ দেখা দেন, কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াযকুর রাব্বাকা কাসীরা ওয়াসাব্বিহ বিল আশি ওয়াল ইবকার। তুমি কি করবে? ওয়াযকুর রাব্বাকা, তোমার রবের স্মরণ করবে, জিকির করবে। কি? কাসীর, অগণিত, অসংখ্য, যার কোনো হিসাব নাই। ওয়াসাব্বিহ, তাসবিহ পড়বে। বিল আশি ওয়াল ইবকার, সকাল সন্ধ্যায় আল্লাহর তাসবিহ পড়তে থাকবে। কোন সুবহানাল্লাহ। জিকির করার কথা আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এজন্য একটু জিকির করে ছেড়ে দেব। আল্লাহ 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 আল্লাহ। সবাই বলি, কলবে ধাক্কা দিয়ে বলি, আল্লাহ 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 আল্লাহ। বলো রে আমার মন, আল্লাহ আল্লাহ বলো রে জাগের গন, আল্লাহ আল্লাহ বলো রে আমার মন, আল্লাহ আল্লাহ বলো রে পাগল মন, আল্লাহ 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 আল্লাহ। কবরেতে যাইয়ার দেখবি, কবরেতে যাইয়ার দেখবি আল্লাহ নামের কত গুণ, আমার মাওলা নামের কত গুণ। আল্লাহ আল্লাহ বলো রে আমার মন, আল্লাহ আল্লাহ বলো রে জাকের গোন, আল্লাহ আল্লাহ বলো রে পাগল মন, আল্লাহ 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 আল্লাহ। হাসরেতে যাইয়ার দেখবি, হাসরেতে যাইয়ার দেখবি আল্লাহ নামের কত গুণ, আমার মাওলা নামের কত গুণ।
গুণ আল্লাহ আল্লাহ বলো রে আমার মন আল্লাহ আল্লাহ বলো রে জাকের গুণ আল্লাহ 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 মিজানেতে যাইয়ার দেখবি মিজানেতে যাইয়ার দেখবি আল্লাহ নামের কত গুণ আমার মাওলা নামের কতই গুণ আল্লাহ আল্লাহ বলো রে পাগল মন আল্লাহ আল্লাহ বলো রে জাকের গুণ আল্লাহ আল্লাহ বলো রে আমার মন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইয়া আল্লাহ ইয়া রহমানু ইয়া রহিম সকলে একটু মহব্বতে বলি ইয়া আল্লাহ ইয়া রহমানু ইয়া রহিম বাগফিরলি যুনুবি বিহুরমতি রাহমাতাল লিল আলামিন ইয়া রাহমাতাল লিল আলামিন ইয়া রহমাতাল লিল আলামিন দিলের চক্ষু দিন দয়াল খুলিয়া দিলের চক্ষু দিন দয়াল খুলিয়া নবীজিকে দেখব নয়ন ভরিয়া ইয়া রহমাতাল লিল আলামিন ইয়া রহমাতাল লিল আই মদিনা হইতাম মদিনারুই বিকো যদি হইতাম নবীজিকে ছায়া দিয়ে রাখিতাম নবীজিকে ছায়া দিয়ে রাখিতাম ইয়া রহমাতাল লিল আলামিন ইয়া রহমাতাল লিল এই মদিনা মাটি যদি হইতাম মদিনারুই মাটি যদি হইতাম নবীজিকে বুকে করে রাখিতাম নবীজিকে বুকে করে রাখিতাম ইয়া রহমাতাল লিল
আলামিন ইয়া রহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে আল্লাহ রব্বুল আলামিন দুটি কোরআনের কথা আপনাদের খিদমতে বলার তৌফিক দান করলেন। আমার বাইকে বসা রেখে কিছু কথা বলে আসলে এটা মোটেই ঠিক হলো না। আমি ক্ষমা চাই, বিশেষ করে বাইরের কাছে ক্ষমা চাই। তো আল্লাহ রব্বুল আলামিন, আমি আপনাদেরই সন্তানের মতন, কারোর বাইরের মতন, পূর্ব দিলা বাড়ি। বেশি কি দূরে? বেশি দূরে নয় তো, চেনেন নাই তাই না? চেনেন নাই কে? এই একদিন এই মসজিদে আসছিলাম, আমার বোনের জামাই হাফেজ হোসাইন সাহেবকে বললাম, ভাই একটু পরিচয়ের দরকার।